আসসালামু আলাইকুম। দুটি কথা শুনবার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে একটি খবর প্রকাশিত হয়েছে, সাবেক সচিব শাহ কামালের বাসায় বস্তা ভর্তি টাকা উদ্ধার। তিনি একজন সাবেক সচিব, তার বাসায় কোটি কোটি টাকা। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই টাকার উৎস কি। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বস্তায় বস্তা টাকার বিষয়ে জিজ্ঞাসা করার তেমন কিছু নাই। কারণ আমাদের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার অনুগত আমলাদের, তার দাসদের এরকম টাকা রোজগার করার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। শুধু শাহ কামাল নয়, বাংলাদেশের অধিকাংশ সচিবই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। সচিব হতে হবে না, একজন থানার ওসি, একজন ডিসি, একজন এসপি, একজন এএসপি, সকলেই তারা এত পরিমাণ টাকা লুটপাট করেছে যে ব্যাংক খালি, ব্যাংকে তারল্য সংকট, কিন্তু তাদের ঘর ভর্তি টাকা। এবং এই টাকাগুলা এখন তাদের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে। কারণ পুলিশ বা নিরাপত্তা কর্মীরা যে সকল বাসায় অভিযান চালাচ্ছে, টাকা উদ্ধার করছে, তাদেরকে আইনের হাতে তুলে দিচ্ছে। এখন টাকাই তাদের একটা সমস্যার কারণ। এছাড়াও দেখা গেল রাস্তার মাঝখানে বান্ডিল বান্ডিল টাকা ফেলে রেখে গেছে। আমাদের দেশের ছাত্র সমাজ সেই টাকা নিয়ে থানায় জমা দিছে। ছাত্র সমাজ বলে এই কাজটা সম্ভব, কারণ ছাত্র সমাজের বাইরে এই টাকা হাতে পাওয়ার পর থানায় জমা দিবে এমন লোকের সংখ্যা বাংলাদেশে খুবই অল্প। কারণ এই লোভ লালসা একটা ছোঁয়াচে রোগের মতো সরে গেছে। কারণ যারা বড় পদে আছে তারা বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, কারো 5টা বাড়ি, কারো 10টা বাড়ি, দেশে বিদেশে অভাব নাই। যারা ছোট পদে চাকরি করে তারা শুধু আফসোস করেছে, কি করা যায়, আমরা তো কিছুই করতে পারলাম না। কিন্তু কিছু করতে না পারলেও শুধু আফসোসের মধ্যে তারা সীমাবদ্ধ থাকছে, কোন ধরনের দুর্নীতির মধ্যে তারা জড়ায় নাই। আর স্বৈরশাসক আমলাদেরকে তোয়াজ করে টিকে থাকে, কারণ তারাই তাদেরকে অবৈধ নির্বাচনে জয়লাভ করায় এবং স্বাধীনতাকামী মানুষকে তারাই বিভিন্নভাবে দমিয়ে রাখে। সৎ কর্মকর্তাকে তারা বহিষ্কার করে, অসৎকে পুরস্কৃত করে। এটাই যেন বাংলাদেশের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হয়ে গেছিল। হঠাৎ করে এই পট পরিবর্তনের ফলে আমলারা কিছুটা বিব্রত এবং কিছুটা সমস্যাগ্রস্ত। কারণ তারা কখনো ভাবতে পারেনি ছাত্র সমাজের তারুণ্য হঠাৎ করেই দীর্ঘমেয়াদী স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটাতে পারবে, যার জন্য তারা শেষ সময় পর্যন্ত এই স্বৈরাচারী হাসিনার পক্ষে তারা কাজ করছে, ছাত্রদের উপর জুলুম করছে, মামলা দিচ্ছে, গভীর রাত্রে ঘর থেকে তুলে নিয়ে গেছে, গুম করেছে, আয়না ঘরে রেখেছে, এছাড়া ক্রস ফায়ারে দিয়ে তাদেরকে হত্যা করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই যেমন বাংলাদেশে একটা বড় অন্যায় হিসেবে রূপ লাভ করছে। কারণ সততার চর্চা করে কোনো লাভ নেই, অসতরা এগিয়ে যাচ্ছে, তারাই ক্ষমতা ভোগ করছে, তারা ক্ষমতাশালী স্বৈরশাসকের সঙ্গী হতে পেরেছে, এতে তারা নিজেকে ধন্য মনে করেছে, যা আসলে হওয়ার কথা ছিল ঘৃণার। অন্যায়কে ঘৃণা করা, স্বৈরশাসককে ঘৃণা করা, যারা ভোট জালিয়াতে অংশগ্রহণ করছে তাদেরকেও ঘৃণা করা। কিন্তু বাংলার মানুষ, বাংলার জনগণ এদেরকে ঘৃণা করার শক্তিও হারিয়ে ফেলেছিল। আজকে আমাদের তারুণ্য, যুব সমাজ আমাদেরকে সেই
ঘৃণা করার শক্তিটা ফিরিয়ে দিচ্ছে, মত প্রকাশের স্বাধীনতাটা এনে দিছে। তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে এবং তাদের পরিবারকে বাংলাদেশ সহ বিশ্বের দরবারে যেন একটা সম্মানিত আসনে অধিষ্ঠিত করে। আমরা বাংলার জনগণ সেই সন্তানদের কাছে কৃতজ্ঞ এবং এমন সন্তান যে সকল পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারের কর্তা অর্থাৎ সন্তানের পিতামাতার প্রতি আমরা কৃতজ্ঞ, সেই পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ তারা আমাদেরকে মুক্তির স্বাদ এনে দিয়েছে। আশা করব যত ধরনের দুর্নীতিবাজ আছে একে একে ধরা পড়বে, শাস্তি ভোগ করবে এবং ব্যাংকের টাকাগুলোকে ব্যাংকে ফেরত দেবে এবং যারা এই দুর্নীতিগ্রস্ত আমলা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান সরকার যেন তাদেরকে সেই ক্ষতি পূরণ করার সুযোগ করে দেয়। কারণ অন্যায়কে তারা এমন ভাবে করেছে, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে তাদের অন্যায় আচরণের কারণে, অবৈধ অর্থ উপার্জনের কারণে। কারণ তারা অবৈধ অর্থ উপার্জন করার জন্য মানুষের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করেছে, কৃত্রিম সংকট তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করেছে। আশা করব আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সকল বিষয়ে ভালোভাবে মনোযোগ দিবেন, সকল অপরাধীকে তারা আইনের আওতায় নিয়ে আসবেন এবং এমন ভাবে নিয়ে আসবেন যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, তারা যেন আইন দ্বারা আবার নতুন করে সমস্যার সম্মুখীন না হয়, অবিচারের সম্মুখীন না হয়। আমরা ন্যায় বিচার চাই, অপরাধী শাস্তি পাবে কিন্তু সেটা ন্যায় বিচারের মাধ্যমে, পক্ষপাতদুষ্ট কোনো আদালতের মাধ্যমে নয়। আমরা আমাদের দেশকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা অপেক্ষা করছি, কারণ ইনসাফ প্রতিষ্ঠা না হলে পরবর্তী সময়ে আবার নতুন করে সংকট তৈরি হবে। আমাদের বর্তমান সরকার এই বিষয়ে মনোযোগী হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের দুটি কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।